এই পিঠাটি কোন এলাকায় কী নামে পরিচিত অবশ্যই কমেন্ট করে জানান। পিঠাটি এত সহজ এবং এত টেস্টি। রেসিপিটি প্রিপেয়ার করার জন্য 2 কাপ গরম পানি নিয়েছি, দিয়ে দিচ্ছি 1 কাপ খেজুরের গুড়। এই খেজুরের গুড়টি নতুন খেজুরের গুড়, যেমন ফ্লেভার তেমনই টেস্টি। দিয়ে দিচ্ছি 1 কাপ নারকেল কোড়া, স্বাদ মতো লবণ, একটা তেজপাতা, 2টা এলাচ একদম গুঁড়া করে নিয়েছি। খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। টকবগে ফুটিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি চালের গুঁড়া। একবারে চালের গুঁড়া দিতে যাবেন না, অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে হবে। এখানে 3 কাপ দিয়েছি, পরে আরও 1 কাপ, মোট 4 কাপ চালের গুঁড়া দিয়েছি। যেহেতু ভেজা চালের গুঁড়া তাই বেশি লেগেছে। যদি শুকনা চালের গুঁড়া হয় সেক্ষেত্রে কিন্তু কম লাগবে, অর্থাৎ 2 থেকে 2.5 কাপ লাগতে পারে। খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে লো ফ্লেমে রেখে দিব 2 মিনিট। 2 মিনিট পর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন যেটা ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে একটা স্টিলের মাগ নিয়েছি, একদম খুব সুন্দরভাবে মথে নিতে হবে। সাথে কিন্তু তেল বা ঘি লাগিয়ে নিয়েছি। তেল বা ঘি দিলে যেটা হবে আরও বেশি সফট হবে। অল্প করে লেচি কেটে নিব, হাত দিয়ে এভাবে পিঠার শেপে তৈরি করব। কিছু করব লম্বা শেপের আর কিছু করব গোল শেপের, অর্থাৎ লাটিম শেপের। লাটিম যেভাবে তৈরি করে সেভাবে। যত বেশি মথে নেবেন এই খামিরটা তত বেশি কিন্তু পিঠা সফট হবে আর নরম হবে। সাথে তেল দেবার জন্য এই খামির আরও বেশি সফট হয়েছিল। সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। গরম পানি হয়ে গেছে। রাইস কুকারের উপরের যে বাটিটা আছে সেটা বসিয়ে দিয়েছি। সবগুলো পিঠা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে 15 থেকে 20 মিনিট স্টিম করে নিব, অর্থাৎ ভাপিয়ে নিব। পিঠাগুলো আমার কমপ্লিটলি ডান। এগুলো আমি নামিয়ে নেব। অসম্ভব মজার ছিল পিঠাটা। অনেকে অনেকভাবে তৈরি করে থাকেন। পিঠাগুলো আমি একটা সার্ভিং প্লেটে সার্ভ করে দিচ্ছি। এই প্রথম তৈরি করেছি, আমার কাছে অসম্ভব ভালো লেগেছে। পিঠাগুলো ঠান্ডা হবার পরও কিন্তু সফট ছিল। এই পিঠা অনেকে অনেকভাবে তৈরি করে থাকেন, তবে আমার কাছে এই প্রসেসটা একদম বেস্ট মনে হয়েছে। চাইলে অবশ্যই ট্রাই করবেন আর ফিডব্যাক জানাবেন। আজকে তাহলে বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।